গিন্নি, গিন্নি, কোথায় গেলে গো? কই গো গিন্নি, তুমি এখানে? তাই ভাবি, বাজার নিয়ে যখন ফিরি তুমি তো সদর দরজায় দাঁড়িয়ে থাকো, আমাকে যাতে বাজারের ব্যাগ নিয়ে একা একা না আসতে হয়। তা আজ কি হয়েছে ও গিন্নি? অত মনোযোগ দিয়ে কি দেখছো বলো তো? সত্যি, দেখতে দেখতে দুর্গাপুজো এসে গেল। শরৎকালের প্রকৃতির রূপ তো আলাদা। আজকাল তো মহালয়া থেকে ঢাক বাজতে শুরু করে। ওই ওই দেখো, কুমোরপাড়া থেকে আরেকটা ঠাকুর মণ্ডপে নিয়ে যাচ্ছে। পুজো তো আর বেশি বাকি নেই, আজকে চতুর্থী। কি হয়েছে গিন্নি, কদিন বাদে পুজো আর তুমি মনমরা হয়ে আছো কেন গিন্নি? না, কিচ্ছু না। চলো, কি বাজার এনেছো? চলো আমি গিয়ে দেখি, সব বাজার গুছিয়ে রাখি। না গিন্নি, কিছু তো হয়েছে, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। হিয়ার কথা মনে পড়ছে তো? পুজোর এই সময় শুধু তো ওর কথাই মনে পড়ে। পুজোর এই 5টা দিন মানে হিয়া আনন্দে মেতে থাকে। এই করব, ওই করব, কত চিন্তা, কত ভাবনা। সে তো গিন্নি, হিয়া বরাবরই পুজো পাগল মেয়ে। হিয়া তখন কত ছোট, আগে থেকেই ওর সবকিছু ঠিক হয়ে যেত। পুজোয় কোথায় কোথায় ঠাকুর দেখতে যাবে, কি খাবে, কি পড়বে। পুজোর কেনাকাটা নিয়ে অত কম উৎসাহী ছিল না আমাদের মেয়ে। পুজোর দুবেলা দুটো জামা, একটা সকালে তো আর একটা বিকেলে। ঠিক বলেছ গিন্নি, ষষ্ঠী থেকে দশমী জামা জুতো রেডি। পুজোর সকালে হলেই বাড়ির পাশে মাঠের পুজোতে যাওয়া চাই। তখন তো ছোট ছিল, তাই আমার হাত ধরেই মাঠের পুজোতে যেত। আর আমাকেও তো টানতে টানতে নিয়ে যেত, সেটা বলো। পুজোর কটা দিনের সকাল, উৎসবের আমেজ। আমার রান্নাবান্না তো কম থাকতো না, এত ব্যস্ত থাকতাম আমি। তবু মেয়ের আবদার, মাকে যেতেই হবে। মাঠে গিয়ে হিয়া নাকরদোল্লা চড়বেই। প্রথমে তো ভয় হয় উঠতে একা, আমি নিচে দাঁড়িয়ে থাকতাম যাতে ভয় না পায়। তারপর নাকরদোল্লা চড়লেই আর নামতে চাইতো না। তারপর আবার আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরা। আজ সকালে এক আইসক্রিম, তো পরের দিন সকালে আর একরকম আইসক্রিম। একরকম হলে চলবে না, তাহলেই আমাদের হিয়ারানির মুখ ভার। হ্যাঁ, সব মনে আছে। আর মনে আছে বাড়ি ফেরার সময় ক্যাপ বন্দুক ফাটাতে ফাটাতে কত আনন্দ করতে করতে বাড়ি ফিরতো। সেসব দিন যে কোথায় হারিয়ে গেল। বাবা, দেখো আমাকে কেমন লাগছে নতুন জামা পরে। বাহ, কি সুন্দর দেখাচ্ছে আমার হিয়াকে। দেখি দেখি দেখি, এই ছোট মেয়েটাকে একটু আদর করে দেখি। না বাবা, তুমি ওঠো তো। চলো চলো, আমরা পুজো মণ্ডপে যাই, কত মজা হবে। আচ্ছা, চল চল, দাঁড়া নতুন পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। বাবা চলো না, নাগরদোল্লায় চড়বো। না বাবা, নাগরদোলায় চড়লে যদি এরপর মাথা ঘোরে। কিচ্ছু হবে না বাবা, তুমি নিচে দাঁড়িয়ে থেকো। আমি আর ছোট্টটি নেই যে আগের মতো নাগরদোল্লা চড়তে ভয় লাগবে। এখন আমি বড় হয়েছি, আর মাথা ঘুরবে না। চলো চলো।
ওই দেখো, এখনো একটা সিট খালি আছে। চলো চলো বাবা, চলো না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তবে এখন নয়, বিকেলে, ঠিক আছে তো? আচ্ছা বাবা, ঠিক আছে। মা, তোমাকে যা লাগছে না এই শাড়িতে, খুব সুন্দর, যেন মা দুর্গা। যা যা, হয়েছে হয়েছে, তোকে আর প্রশংসা করতে হবে না। যা গিয়ে দেখ রিক্সা এলো কিনা। রিক্সা না এলে ঘুরে ঘুরে ঠাকুর দেখবো কি করে? আমি বাবা হাঁটতে পারবো না। দাঁড়াও, আমি গিয়ে দেখছি। বাবা, দুর্গা ঠাকুর পুজোতে সব থেকে বেশি আনন্দ হয় কেন? দুর্গা ঠাকুরকে আমরা ঠাকুর হিসাবে পুজো করি ঠিকই, কিন্তু জানিস তো ইহা, দুর্গা ঠাকুরকে ঠিক আমরা দেবী হিসেবে নয়, বাড়ির মেয়ে হিসেবে দেখি। হ্যাঁ রে হিয়া, দুর্গা ঠাকুর আমাদের বাড়ির মেয়ে, যে শরৎকালের এই 4টে দিন ছুটিতে বাড়িতে আসে তার ছেলে মেয়ে সমেত, নিজের বাপের বাড়িতে ছেলে মেয়ে সমেত ছুটি কাটাতে আসে। তাই তো দুর্গা পুজো আর পুজো নয়, পারিবারিক মিলন, সামাজিক উৎসব। সব ছেলে মেয়েরা যারা বাড়ির বাইরে থাকে তারা সবাই এই সময় যে যার বাড়ি ফেরে, বাবা মায়ের কাছে ফেরে, এই 4-5 দিন আনন্দে কাটায়, খাওয়া দাওয়া করে, আরও কত কি। তার মানে দুর্গা ঠাকুর আর ঠাকুর নয়, আমাদের বাড়ির মেয়ে। হ্যাঁ তো হিয়া, তুই যখন বড় হবি, বাইরে চাকরি করতে যাবি, তোর যখন বিয়ে হয়ে যাবে, তখন দেখবি তুইও ঠিক বছরের এই সময় বাড়ি ফিরবি, আমাদের কাছে ফিরবি, নিজের বাবা মার কাছে ফিরবি। আমরা ঠিক এভাবেই দুর্গা ঠাকুরকে দেখি, মেয়ের মতো। সেই মনে আছে, ঠাকুর দেখতে দেখতে হিয়ার পা ব্যথা হয়ে যেত, তবু ঠিক ঠাকুর দেখতে যেত। টিয়ার উৎসাহের কমতি ছিল না। নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়ে গেছে, তবুও পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঠাকুর দেখতে যাবেই। আহ আহ, আর হাঁটতে পারছি না, পায়ে কি ব্যথা। এই দেখো, এই তো মোটে কটে ঠাকুর দেখলি, এর মধ্যে পায়ে ব্যথা? থাক তবে আজ, বাড়ি চল। কই দেখি দেখি হিয়া, ইস, এ তো পায়ে ফোসকা পড়েছে নতুন জুতো পরে। দাঁড়া, ব্যান্ডেজ কিনে লাগিয়ে দি, দেখবি আর ব্যথা করবে না, ঠিক হাঁটতে পারবি। হ্যাঁ বাবা, আমি ঠাকুর দেখব, পায়ে ব্যান্ডেজ লাগিয়ে ঘুরতে পারবো। খুব ব্যথা করছে না রে? এই দেখ, আমি তেল মালিশ করে দিচ্ছি, দেখবি আর ব্যথা করবে না। আজ সবে অষ্টমী, কাল নবমী, কাল তো শহরের দিকে ঠাকুর দেখতে যাব, এখনো কত ঠাকুর দেখা বাকি। বাবা দেখো, আমি ঠিক ঠাকুর দেখতে যেতে পারবো। কাল ওই প্যান্ডেলটাতে এত ভিড় ছিল যে ঠেলাঠেলিতে আমি পড়েই গেলাম, তবে মা মালিশ করে দিয়েছে, এখন ব্যথা অনেক কম। দেখো তো, পায়ের ফোলাটাও মনে হয় অনেক কমে গেছে। এই তো অনেক কম। তাহলে কাল আমরা সকালে বেরোবো না বিকেলে? না বাবা, সকালেই সকালেই। কাল তো নবমী, পুজোর শেষ দিন, চুটিয়ে মজা করব। কাল সকাল থেকেই।
আর দুপুরে মায়ের হাতে পাঁঠার মাংসের ঝোল আর পোলাও, তাই না মা? আমার হিয়া আবদার করেছে আর আমি সেটা রাখবো না? নিশ্চয়ই হবে। শোনো না, তুমি কাল সকাল সকাল মাংস নিয়ে এসো, কিন্তু খুব ভিড় হয় নবমীর সকালে। হ্যাঁ গো, হিয়া কি এবারও আসতে পারবে না? গত 2 বছর তো কাজের চাপ আছে বলে আসতে পারলো না। এবারেও কি ছুটি পাবে না মেয়েটা? শুনলাম তো জামাই নতুন অফিসে জয়েন করেছে, এখনই ছুটি পাওয়া খুব মুশকিল। হিয়ারও কাজের খুব চাপ, ওরা এবারেও আসতে পারবে না। কতদিন পুজোতে হিয়াকে দেখিনি, এবারেও পুজোতে মেয়েটা বাড়ি আসবে না। আমি ভাবতে পারছি না যেন। কেঁদো না গিন্নি, দেখতেই তো পাচ্ছ এখন সবার ছেলে মেয়ে কাজের সূত্রে বাইরে থাকে, আর বিদেশে থাকলে তো যখন তখন ছুটি নিয়ে আসা যায় না। হিয়া আর জামাই কিভাবে আসবে বলো? সেই ক্রিসমাসে লম্বা ছুটি থাকে, তাও কি সবাই অত দূর থেকে ছুটি নিয়ে আসতে পারে নাকি? জানি না, দুর্গা পুজোয় তো আসতে পারলো না, এবার খ্রিস্টমাসের ছুটিতে আসতে পারবে কিনা সেটাও তো অনেক বাকি। গিন্নি, পুজোর দিনে মন খারাপ করো না। হিয়া এবার আসতে পারলো না, পরের বারে নিশ্চয়ই আসবে, তুমি দেখে নিও। গিন্নি, একটু চা করো তো দেখি, মনটা বিকেল থেকে চা চা করছে। হ্যাঁ, সন্ধে হয়ে এলো তো, দাঁড়াও আমি চায়ের জল বসাই। তুমি চা করো, আমি যাই একটু সিঙ্গাড়া নিয়ে আসি। মিনু ময়রার দোকানে এখন গরম গরম সিঙ্গাড়া পাওয়া যাবে। আজ ষষ্ঠী, দুর্গা মায়ের বোধন। বাড়ির মেয়ে আজ বাড়িতে আসবে, বাবা মায়ের কাছে ফিরবে, আর আমাদের মেয়ে আজকের দিনেও কত দূরে। শুধু হিয়া কেন গিন্নি, যাদের ছেলে মেয়ে বিদেশ বিভুঁইয়ে থাকে তাদের সবারই তো একই গল্প। পুজোর দিনে ছেলে মেয়ে বাড়ির বাইরে, সবাই কি আর আসতে পারে গিন্নি? কেউ পারে, কেউ পারে না। আরও একটা বছর পুজোর কেটে যাচ্ছে, আরও একটা বছর একা, হিয়াকে ছাড়া। গিন্নি, আবার মন খারাপ করছো? হিয়া নেই তো কি হয়েছে? তুমি আর আমি যাব পাড়ার প্যান্ডেলে ঠাকুর দেখতে। এবারে পাড়ার পুজো বেশ জাঁকজমক করে হচ্ছে। আমি তো রিক্সাও বলে রেখেছি, তোমাকে কষ্ট করে আর হাঁটতে হবে না, একদম বাড়ির সামনে থেকে রিক্সা করে পাড়ার প্যান্ডেলে। রিক্সা ঠিক করে রেখেছো? আমায় না জিজ্ঞাসা করে সব ব্যবস্থা করে ফেলেছো? এতে জিজ্ঞেস করার কি আছে গিন্নি? আর ব্যবস্থাই বা কি, এ তো সামান্য। পাড়ার কটা ঠাকুর দেখবো, প্যান্ডেলে বসবো আর অনুষ্ঠান দেখবো, এ আবার কি? আর নবমীতে তোমার হাতে আলু দিয়ে হালকা মাংসের ঝোল আর গরম ভাত। গিন্নি, বাজারের ব্যাগটা দাও দেখি, বাজারটা সেরে আনি। না, এবার কোনো ঠাকুর দেখা হবে না। রিক্সাকে বারণ করে দাও তুমি। কোনো প্যান্ডেলে যাব না আমি। বাজার বন্ধ, যা আছে তাই দিয়ে পুজোর 5 দিন চলবে। কোনো মাংস খাওয়া হবে না নবমীতে, এই আমার কথা। কিন্তু গিন্নি, এভাবে তো চলে না। উৎসবের দিনে এভাবে গুটিয়ে নেওয়াটা তো ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক। আমার দিব্যি, তোমাকে আমার কথা রাখতেই হবে। হিয়াকে ছেড়ে আমি মাংস ভাত মুখে তুলতে পারবো না, পারবো না। তুমি যখন চাইছো না, আমি আর তোমার ইচ্ছের বিরুদ্ধে যাব না। এবারের পুজোয় তাহলে সব বন্ধ।
হিয়া, তুই এসেছিস? কি গো তুমি শুনছো? বাজার যাও, ভালো করে মাংস নিয়ে এসো। কি হলো? শুনছো? বাজার যাও, শিগগির যাও। উমা এলো ঘরে। প্রত্যেকটা বাবা মায়ের খুশির কারণ তার ছেলে মেয়েরা। প্রত্যেকটা বাবা মা চায় পুজোর সময় তার ছেলে মেয়েদের সাথে কাটাতে, তার পরিবারের সবাইয়ের সাথে কাটাতে। কিন্তু কাজের সূত্রে সবাই কতটা দূরে চলে যায়। পুজোর দিনগুলিতেও তারা তাদের বাবা মায়ের কাছে, তাদের পরিবারের কাছে ফিরতে পারে না। হ্যালো বন্ধুরা, মাহি কার্টুন অফিসিয়ালে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন।